হ্যালো এভরিওয়ান, প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার গতিবিদ্যা বা ডিনামিক্সের গ্রাফ রিলেটেড তোমার হচ্ছে একটা প্রবলেম আমি সলভ করাবো। এই প্রবলেমটা আমি যে প্রসেসে আমি সলভ করাবো, সেই প্রসেসটা তোমরা যদি ফলো করো তাহলে এইচএসসিতে যত ধরনের বোর্ড প্রশ্ন আসবে বা অ্যাডমিশনে তোমার যদি প্রশ্নগুলো আসে, আমরা কিন্তু খুব ইজিলি কি করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। তাহলে দেরি না করে শুরু করি। আমার এখানে একটা গ্রাফ দেওয়া আছে, পরীক্ষায় তোমাকে গ্রাফটা প্রোভাইড করবে। সে এক্স এক্সিস বরাবর সময় আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি বেগ, মিটার পার সেকেন্ড আর হচ্ছে সেকেন্ডে। তাহলে এখানে আমার একটা কার্ভ দেওয়া আছে, এটা নির্দিষ্ট একটা অংশ, সেই অংশের মধ্যে একটা বস্তুর তোমার হচ্ছে বস্তুর মানে বিভিন্ন তোমার সময়ে বেগের মান এখানে বলে দিয়েছে। তো আমাকে কি বলে প্রশ্ন একটু খেয়াল করে, 9 সেকেন্ড অতিক্রমের দূরত্ব আবদ্ধ ক্ষেত্রফলের সমান। মানে এখানে বলা হচ্ছে পুরো 9 সেকেন্ড, এখানে 0 থেকে 9 সেকেন্ড, এই পুরো 9 সেকেন্ডে তোমার বলা হচ্ছে অতিক্রমের দূরত্বের মানটা আবদ্ধ ক্ষেত্রফলে ইকুয়াল হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা সেটা প্রমাণ করে দেখাবো। চলো আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট আমি যদি একটু কল্পনা করি, এই 0 থেকে 2, এই 0 থেকে 2, এই যে বস্তুটা, সেই বস্তুটার কোনো কি হয় নাই, কোনো বেগ কাজ করে নাই, দ্যাট মিনস সেই স্থির। তাহলে আমরা বলতে পারি 0 থেকে 2 সেকেন্ডে ওই বস্তুটার কোনো কি হয়নি, সরণ ঘটেনি, অর্থাৎ তার এস এর মান, আমি S1 দিলাম 0 মিটার। ওকে, এরপর শুরু করো, আসো 2 থেকে 3। ওকে, 2 থেকে 3, এই 2 থেকে 3-এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, বস্তুটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এই বস্তুটার এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তো অর্থাৎ বেগের পরিবর্তন হওয়া মানে অবভিয়াসলি এখানে ত্বরণ কাজ করছে। তো ওই ত্বরণটা আমাকে আগে বের করতে হবে। কারণ হচ্ছে আমি যদি, যে ত্বরণ কাজ করবে, তাহলে সমত্বরণের ক্ষেত্রে অবভিয়াসলি এখানে সমত্বরণ হবে। সমত্বরণের ক্ষেত্রে আমরা জানি আমার ইকুয়েশন হচ্ছে, সরণের ইকুয়েশন s2 = ut প্লাস হাফ at স্কয়ার। ওকে, এখন এখানে ইউ হচ্ছে আদিবেগ, তাহলে এই অবস্থানে তার আদিবেগের মান হচ্ছে 0। ওকে, এরপর টি 2 থেকে 3, এই তোমার হচ্ছে সময়টা হবে 1 প্লাস হাফ এই হচ্ছে তোমার কি অ্যাক্সেলারেশন, আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে ইকুয়ালস টু হচ্ছে কি v মাইনাস ইউ বাই টি। সো খেয়াল করি, ভি হচ্ছে শেষ বেগ, তাহলে এই অবস্থানে তার শেষ বেগের মান হচ্ছে কি 5, আর আদি বেগের মান হবে 0, আর টি এর মান হচ্ছে 1। দ্যাট মিনস এখানে এই পুরো অবস্থানে তার অ্যাক্সেলারেশনের মান হচ্ছে কি 5। তাহলে আমি এখানে যদি বসেই দিই 5 ইন্টু 1 হোল স্কয়ার, সো আমি পাচ্ছি এখানে সরণ 2.5 মিটার। এটা হচ্ছে S2 এর ক্ষেত্রে, মানে এই অবস্থানটার ক্ষেত্রে এটাকে আমি S1 দিলাম, এটা হচ্ছে S2, এটা হবে কি S3। এরপর খেয়াল করো, আমার এই বিন্দু থেকে যখন সেই বিন্দুতে আসতেছে, তার বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। এখান থেকে তাহলে আমরা বলতে পারি যেহেতু বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, সমবেগে আছে। তো সমবেগের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি, s3 = v3t 3। ওকে, এখন তাহলে আমার v3 এর মানটা জানতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার যে দ্বিতীয় সরণটা, দ্বিতীয় যে অংশটা হয়েছে, সেই দ্বিতীয় অংশের ক্ষেত্রে যে শেষ বেগ, এই দেখো এই অংশটার যে শেষ বেগ, সেটা হবে তোমার তৃতীয় অংশটার আদিবেগ। কি বললাম, খেয়াল করে, এখান থেকে গাড়িটা এখানে উঠতে উঠতে এই অবস্থানে আসছে, আসার পর সে আর বেগের পরিবর্তন করেনি। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি তার যেহেতু বেগের পরিবর্তন করে না, তাহলে সেই বেগ নিয়ে তোমার বাকি পথটা, অর্থাৎ এই বিন্দু পর্যন্ত সে কি করছে, অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি আমার v2 = হচ্ছে, আমার এখানে যে v2টা ছিল, এই যে v2টা, সেই v2টা হচ্ছে কি v3 এর সমান। তাহলে v2 এর মান হচ্ছে কি 5, তাহলে আমি যদি 5 বসিয়ে দিই, আর 3 থেকে 5 এটা পুরোটা হবে কি 2 সেকেন্ড, তাহলে এখান থেকে হচ্ছে 10 মিটার। এরপর আসো S4 এর ক্ষেত্রে। S4 হচ্ছে এই অংশটা, এক্ষেত্রে তোমার কি হলো, বেগের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে, বেগের মান যদি হ্রাস পাচ্ছে, সমপরিমাণে যদি হ্রাস পায়, অবভিয়াসলি মন্দন হবে। ঠিক আছে, মন্দন। তাহলে আমরা তো জানি আবার ওই সেই তোমার হচ্ছে ইকুয়েশন S4 ut প্লাস কি হাফ at স্কয়ার, সরি এটা স্কয়ার হবে, স্কয়ার। তাহলে খেয়াল করো, আমার এখানে ঠিক সেম, আমার এই যে তোমার কি চতুর্থ তোমার যে সরণটা, সে সরণের ক্ষেত্রে তোমার হচ্ছে এই অংশটার শেষ বেগ, মানে S3 এর যে শেষ বেগটা, সেটা হবে কি চতুর্থের জন্য তোমার হচ্ছে আদি বেগ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে ইউর মানটা হবে কত, 5, আর টি 5 থেকে 6 হচ্ছে 1। আর এখান থেকে তোমার কি হচ্ছে, 5 থেকে তোমার কোথায় শূন্যতে আসতেছে, এই অবস্থানে।
তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে বলতে পারি আমার এখানে মন্দন হচ্ছে, মন্দন হওয়া মানে অবভিয়াসলি তোমার কি এখানে কি পরিমাণ হচ্ছে আমরা ওই একইভাবে বের করব ভি মাইনাস কি ইউ বাই টি। তাহলে হচ্ছে ভি, ভি হচ্ছে তোমার কি শেষ বেগ, তো শেষ বেগের ক্ষেত্রে তোমার 0 আর আদি বেগ হচ্ছে 5, তাহলে আমরা এখান থেকে 1, তাহলে অবভিয়াসলি বলতে পারি এখানে মাইনাস কি 5 ms ইনভার্স 2। তাহলে আমরা যদি বসিয়ে দিই এখানে তাহলে কি হচ্ছে একটু যদি খেয়াল করি তাহলে এখানে S4 এর ক্ষেত্রে সরণের মানটা 0 বলতেছে, হ্যাঁ 0, ওকে 0 মিটার, সরি 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 এটা 0 হবে না, এটা হবে কি 2.5, 2.5 মিটার, 2.5 মিটার এখানে হবে কি 2.5 মিটার। এরপর আমরা যদি এই অবস্থানে চলে যাই, এটা হচ্ছে কি S4 এর পর S5, এখানে ডিরেক্ট কি হলো নিচে নেমে যাচ্ছে, তাহলে এখানে সরণটা হবে কি ঋণাত্মক, সরণটা অবভিয়াসলি কি হবে ঋণাত্মক হবে। তো সরণ যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এই অংশটা করছি, আমি একটু লিখে ফেলি। আমার S1 এর মান ছিল, S1 এর মান ছিল হচ্ছে 0, S2 হচ্ছে 2.5, S3 হচ্ছে 10, S4 2.5। আমার হিসাবের সুবিধার্থে আমি একটু মুছে ফেললাম। S5 এর ক্ষেত্রে সরণটা বের করব। S5 এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে অবভিয়াসলি এখানে তোমার মন্দন কাজ করতেছে মানে ঋণাত্মক দিকে, তাহলে অবভিয়াসলি আমার S5 এর ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে ইউটি হাফ এটি স্কয়ার, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি কল্পনা করি বা চিন্তা করি, এই হচ্ছে আমার কি ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি হবে শেষ বেগের মান 5 আর ইউ হচ্ছে তোমার কি 0, তাহলে অবভিয়াসলি এখানে টি এর মান হবে কি 6 থেকে 7 1, তাহলে 1, তাহলে 5 ms ইনভার্স 2, আদি বেগ 0, তো আমরা এখান থেকে পাবো কি 2.5, বাট এখানে S5 টা যেহেতু তোমার কি হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে, তাহলে অবভিয়াসলি সরণের আগে তোমার কি হবে একটা মাইনাস আসবে, মাইনাস 2.5 মিটার, 2.5 যেহেতু তোমার সরণটা তোমার কি হচ্ছে বিপরীত দিকে হচ্ছে অবভিয়াসলি, তাহলে মাইনাস হবে। এরপর আসো S6 এর ক্ষেত্রে, আমি এটাকে S6 দিলাম, S6 এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে বেগের কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে অবভিয়াসলি এটা কি হবে সমবেগ, তাহলে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি, কেন এখানে একটা মাইনাস দিয়ে দিই। এরপর হচ্ছে কি V6 T6, ওকে, V6 এর মান হচ্ছে তোমার ঠিক সেম তোমার হচ্ছে V5 এর সমান, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি 5, তাহলে 7 থেকে 8, তাহলে এখানে কি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে অবভিয়াসলি মাইনাস কি মাইনাস হচ্ছে 5 মিটার। S7 এর ক্ষেত্রে আসো, তাহলে এখানেও ঠিক সেম বেগের মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি আমরা যদি এখানে বের করতে যাই অ্যাক্সেলারেশন, এখানে হবে কি ইকুয়ালস টু ঠিক সেম ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি এর মান হচ্ছে কি 5, ইউ এর মান হচ্ছে কি 0, সরি 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 এখানে ভি এর মান হবে 0 আর ইউ এর মান হচ্ছে কি 5, তাহলে টি হচ্ছে 1, তাহলে অ্যাজ ইউজুয়াল মাইনাস 5। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে হচ্ছে সূত্র ইউটি প্লাস কি হাফ এটি স্কয়ার, তাহলে ইউ হচ্ছে তোমার কত হবে, ইউ হবে 5 আর টি হচ্ছে 1 হাফ মাইনাস কি 5 আর টি হচ্ছে 1, তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে কি ঠিক সেম একই, তাহলে হচ্ছে কি 2.5 মাইনাস হবে, এখানে কি হচ্ছে একটা মাইনাস হচ্ছে, ওকে। আমরা তাহলে কি পেলাম, আমরা প্রত্যেকটার যে সরণের মান সেই সরণের মানগুলো পেয়ে গেলাম। এখন যদি আমরা ইকুয়াল করি s ইকুয়ালস টু যদি হয় S1 প্লাস S2 প্লাস কি S3 S4 S5 S6 S7, তাহলে আমরা সব যদি বসিয়ে দিই তাহলে আমরা আলটিমেট পাচ্ছি কি, আমরা মোট সরণ পেলাম কি 5 মিটার, ক্যালকুলেশন করার পর পেলাম 5 মিটার, তাহলে এটা আমরা অতিক্রম দূরত্ব সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেললাম। তাহলে এখন আসো আমরা কি করব, ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে এই 5 মিটারটা প্রুফ করে দেখাবো। তাহলে খেয়াল করো অ্যাজ ইউজুয়াল প্রথম অংশটার ক্ষেত্রে কোনো ক্ষেত্রফল তৈরি করে না যেহেতু সে স্থির ছিল, তাহলে আমরা বলতে পারি S1 এর ক্ষেত্রে মান হবে 0। এখন আসো এই অংশটার ক্ষেত্রে আমি এটাকে এক কাজ করতে পারি, আমি এটাকে ট্রাপিজিয়াম কল্পনা করতে পারি, এই পুরো অংশটাকে একটা ট্রাপিজিয়াম কল্পনা করতে পারি, কারণ তার দুটো বাহু কি হচ্ছে সমান্তরাল, বাকি দুটো বাহু কি নয় সমান্তরাল নয়, তাহলে আমি কিন্তু ট্রাপিজিয়ামের কি সূত্র চাইলে অ্যাপ্লাই করতে পারি।
অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এই অংশটাকে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, এটা একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র যাই বলো না কেন, আর এটা হচ্ছে হ্যাঁ চতুর্ভুজ ধরিনি, আর এটা হচ্ছে এটাও ত্রিভুজ। তাহলে আমরা এখানে কাজটাকে তোমার কি মানে হচ্ছে ভাগে ভাগেও করতে পারি, আর দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আর হচ্ছে কি চতুর্ভুজ করেও আমরা বের করে ফেলতে পারি। তা আমরা ট্রাপিজিয়ামের সূত্র অ্যাপ্লাই করে ফেলি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি S2 S3 S4 S2 S3 S4 পুরোটার ক্ষেত্রফল, যে ট্রাপিজিয়াম যেহেতু তাহলে আমরা বলতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু তোমার হচ্ছে এই যে দুটো তোমার কি সমান্তরাল বাহু আছে, সে দুটো বাহুর সমান্তরাল বাহুর কি যোগফল, দুটো সমান্তরাল বাহুর যোগফল, দুটো প্যারালাল প্যারালাল বাহুর হচ্ছে কি এডিশন ইনটু হচ্ছে কি এদের মধ্যবর্তী তোমার দূরত্বটা, এই যে দূরত্বটা, ওকে, এবং হচ্ছে দূরত্ব, এদের দূরত্বটা। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে তোমার দুটো প্যারালাল বাহু আছে, এখান থেকে দেখো এটা একটা, এর একটা বাহু, এর একটা বাহু, তাহলে এইখান থেকে 2 থেকে 6, এই 2 থেকে 6, তাহলে দূরত্ব হবে তাহলে কি 6 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে অবভিয়াসলি 4। তাহলে এখানে আমার কি একটা প্যারালাল যে বাহু, সেই প্যারালাল বাহুর মান পেলাম 4। এরপর আসো এই উপরের তোমার কি এর প্যারালাল অপর একটা যে বাহু আছে, সেই বাহুর মানটা আমরা বের করব। তাহলে 5 থেকে 3, এটার যে পার্থক্য, সে পার্থক্য হচ্ছে 2 ইনটু দূরত্বটা আমরা বের করি। খেয়াল করে এখান থেকে এই দূরত্বটা, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 5, এই অংশটা হচ্ছে কি 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 6 5 30 15, 15 মিটার, 15 মিটার, ওকে। তাহলে আমার মোটামুটি উপরের যে অংশটা আছে সেই উপরের অংশটার ক্ষেত্রফল আমি বের করে ফেলছি, নিচের ঠিক সেম তোমার যে অংশটা আছে সেই সেম অংশটার আমরা ক্ষেত্রফল বের করব, একই ট্রাপিজিয়ামের সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারি। তাহলে আসো আমরা নিচেরটা বের করে ফেলি, নিচের অংশের যে ক্ষেত্রফল S5 S6 এবং S7। তাহলে খেয়াল করো আমরা ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করব, হাফ ইনটু হচ্ছে কি দুটো সমান্তরাল বাহুর যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার এখানে একটা সমান্তরাল বাহু হচ্ছে এই অংশটা, তাহলে এই অংশটার যে মানে দূরত্বটা সেটা 7 থেকে 8, তাহলে অবভিয়াসলি কি হবে 1 প্লাস এই অপর যে অংশটা আছে, উপরের যে অংশটা আছে, আমার সবকিছু হচ্ছে কি মানে মিক্স হয়ে গেছে এরকম টাইপের, 6 থেকে 9, তাহলে দূরত্বটা হবে কি 3, এবং এই এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত 5, 5, তাহলে 4 5 20 10। তাহলে কি হচ্ছে আমি যদি এখন কি করি, যেটা অপোজিট সাইডে আছে, তাহলে অবভিয়াসলি আমি উপরেরটা থেকে নিচের, উপরের ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো বিয়োগ যদি করি 15 থেকে তোমার যদি কি 10 চলে যায়, তাহলে হচ্ছে কি 5 5 5 বর্গ একক, 5 বর্গ একক, দ্যাট মিন্স বর্গ একক মানে এখানে হচ্ছে কি মিটার পার সেকেন্ড, সরি মিটার মিটার বর্গ একক, দ্যাট মিন্স মিটার। তাহলে আমার প্রথম যে আমি মানে হচ্ছে দূরত্বের যে ইকুয়েশনটা, অতিক্রমণ দূরত্বের ইকুয়েশন থেকে 5 মিটার পেয়েছি, এবং ক্ষেত্রফলের মাধ্যমে আমরা ট্রাপিজিয়ামের যে সূত্র অ্যাপ্লাই করে ঠিক সেম উপায়ে আমরা 5 মিটার পেলাম। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারি, 9 সেকেন্ডে অতিক্রমণ দূরত্বের মান আবদ্ধ ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু পসিবল একটা ম্যাথের মধ্যে তোমার পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসে সবকিছুকে নিয়ে আসার জন্য, সলভ করে দেওয়ার জন্য। তো তোমাদের যদি আজকে এই ক্লাসটা খুব ভালো লেগে থাকে, অবভিয়াসলি আমাদের কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকতে পারে, যদি থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার জন্য। তো আজকে এই ক্লাসটা এতটুকুই, তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।